আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি বেগুন দিয়ে বাটা মাছ। রান্নাটা দেখেন কত সুন্দর এসছে। চলুন এখন আপনাদের আমি রান্না করে দেখাবো। মাছগুলো সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিছি। এখন মাছগুলো ভেজে নেব। খুন্তি দিয়ে একটা একটা করে মাছ কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। আমরা নতুন, আমাদের অনেক ভুল হয়, যে ভুলগুলো আমরা সমাধান করতে পারি অন্যদের ভিডিওগুলো দেখে দেখে আমাদের ভুলগুলো আমরা সমাধান করতে পারি। এখন মাছগুলো ভাজা হচ্ছে, মাছগুলো উল্টে নিছি। মাছগুলা ভাজা প্রায় শেষ, মাছগুলা উঠিয়ে নেব। এখন বেগুনগুলো হালকা ভেজে নেব। একটু হালকা ভেজে নিলে তরকারি অনেক সুস্বাদু লাগে। বেগুন ভাজা শেষ, এগুলো উঠিয়ে নিয়ে এখন আলুগুলো ভেজে নেব। আলু ভাজা শেষ, এখন পেঁয়াজগুলা ভেজে নেব হালকা বাদামি কালার করে। পেঁয়াজ ভাজা শেষ, এখন দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা। এখন হালকা করে নেড়ে নেব। এগুলা একটু নেড়ে চেড়ে তারপরে হলুদ মরিচ দেব। এক চামচ মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, লবণ দিয়ে দিছি আগেই। একটু পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন আলুগুলা মশলার ভিতরে দিয়ে দেব। সুন্দর করে আলুগুলা এখন মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আলু কষানো শেষ, এখন ভেজে রাখা বেগুনগুলো এর ভিতরে দিয়ে কিছু সময় কষিয়ে নেব। কষিয়ে নেওয়া শেষ, এখন ভেজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে হালকা করে একটু কষিয়ে নেব। এখন রান্না প্রায় শেষের দিকে, কিছু ধনেপাতা দিয়ে দিলাম। এখন দিলাম 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে তরকারির স্বাদটা অন্যরকম হয়।
আমার রান্না শেষ, এখন পাত্রে ঢেলে নিলাম। দেখুন কি সুন্দর